আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় বৃত্তের খুঁটিনাটি এর 160 নং পৃষ্ঠা। তোমাদের 160 নং পৃষ্ঠায় দেখো কিছু চিত্র দেওয়া আছে এবং বলা আছে এই চিত্রগুলোর সমাধান করতে। এখানে বলা আছে ক নং চিত্রে এবি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে এবং খ নং চিত্রে বলা আছে আর এস এর দৈর্ঘ্য নির্ণয় করতে, গতে বলা আছে ও এর দৈর্ঘ্য নির্ণয় করতে এবং ঘতে বলা আছে এ বি কত। আমরা ঘ নং চিত্র এর পরে আঁকবো। এই ভিডিওতে সব অর্থাৎ 160 নং পৃষ্ঠার সম্পূর্ণ সমাধান বিস্তারিত জানতে পারবে। আমরা সারা বছর সকল বইয়ের সমাধান জয়েস লাইব্রেরিতে দিয়ে থাকি, এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো। চলো আমরা আজকের আলোচনায় চলে যাই। এখানে বলা আছে কি দেখো ক নং চিত্রে এ বি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো। এই যে এ থেকে বি এটা হচ্ছে একটা জ্যা, কারণ এই বিন্দুকে কেন্দ্র করে সমদূরবর্তী একটি বক্ররেখা আঁকছি যাকে বলা হয় বৃত্ত। বৃত্তের পরিধি থেকে এক পরিধি থেকে অপর পরিধি পর্যন্ত স্পর্শক বিন্দুগুলোকে আমরা বলি জ্যা। আর যদি কেন্দ্র দিয়ে যেত তাহলে আমরা সেটাকে বলতাম ব্যাস। যেহেতু বলছে এ বি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করো, তোমরা একটা জিনিস এখানে দেখো, এখানে বলা আছে ও থেকে এম পরিমাণ 5 সেন্টিমিটার, তারপর বলা আছে এ থেকে ও 13 সেন্টিমিটার এখানে, এবং এখানে একটি কোণ দেওয়া আছে যা চিহ্ন দ্বারা বোঝা যায় যে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমি যদি এটাকে ধরি লম্ব, এটাকে যদি ধরি অতিভুজ, আর এটাকে যদি ধরি ভূমি, তাহলে কি হয়, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এই মানটা অর্থাৎ এ থেকে এম পরিমাণ বের করতে পারি। কারণ কি, আমরা জানি পিথাগোরাসের সূত্র শুধুমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা আরেকটু দেখি, এই যে জ্যাটা এটা যদি আমি একটু ঘুরে তোমাদের এখানে আঁকি, দেখো এই যে জ্যাটা এখানে আছে না, এটা ধরো আমি এখানে ঘুরে এভাবে নিলাম, এখানে এইভাবে যদি নিই তাহলে দেখো তো এই এ বি, এখানে এই এ বি জ্যা, এই এ বি এর উপরে লম্ব না এটা বলো তো? তাহলে এই যে এ বি এর উপরে এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব যখন আঁকছি কোথায়, আমরা বলো কেন্দ্রে। তাহলে এ বি এর উপরে একটি লম্ব আঁকছি আমরা কেন্দ্রে, যখনই কেন্দ্রে আঁকি তখনই এটা হয়ে যায় কি বলতো, এই জ্যা এর সমদ্বিখণ্ডক। অর্থাৎ এখানে যতটুকু মান এখানেও ততটুকু মানই হবে, যেহেতু এই এ বি এর উপরে আমি একটা কেন্দ্র বরাবর লম্ব আঁকছি। তাহলে এই যে একটা এ বি এর উপরে এই কেন্দ্র বরাবর একটি লম্ব আঁকা হয়েছে, সুতরাং এখানে যতটুকু অর্থাৎ এ থেকে বি এর দৈর্ঘ্য যতটুকু, বি থেকে এম পরিমাণের দৈর্ঘ্য ততটুকু। এটা হচ্ছে বেসিক। এখন আমরা আলোচনায় যাই কিভাবে তোমরা পরীক্ষায় লিখবে। তাহলে আমরা এখানে লিখলাম ক, এখানে চিত্রে না, আমরা দেখব চিত্রে কি কি তথ্য দেওয়া আছে। চিত্রে ও এম 5 সেন্টিমিটার এবং এ ও 13 সেন্টিমিটার এবং এর মান জানি না। এখানে তোমরা একটু দেখো, পিথাগোরাসের সূত্র লিখবে, এটা কি ত্রিভুজ এ এম ও, কারণ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, যেখানে কোণ উৎপন্ন হয় ওই সংখ্যাটা মাঝে লিখতে হয়। তাহলে এই এমটা মাঝে লিখবো, তাহলে এ কোণ এ এম ও একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে বা উপপাদ্য অনুসারে এই কথাটা তোমরা বলতে পারো, সূত্র অনুসারে আমরা লিখি বা উপপাদ্য অনুসারে এই কথাটাও লিখতে পারো। পিথাগোরাস কি বলছে, অতিভুজ স্কয়ার মানে অতিভুজের বর্গ হবে লম্ব এবং ভূমি এর বর্গের সমষ্টির সমান, অতিভুজ হবে। তাহলে এখানে অতিভুজটা কি, একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এই ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে ও থেকে এ। তাহলে আমরা লিখি কত, এ ও, অতিভুজ স্কয়ার। ভূমি, ভূমি কি, আমরা এটা দেখি একটা লম্ব আঁকা হয়েছে, তার মানে এটা লম্ব, তাহলে ভূমি কি থাকে, এ এম, এ এম যোগ লম্ব এম ও বা ও এম ও দিতে পারো, সমস্যা নেই। তাহলে এই যে দেখো, এটা অতিভুজ স্কয়ার মানে অতিভুজের বর্গ করলে এটার সমান হবে অতিভুজের লম্ব এবং তোমার হচ্ছে ভূমি এর বর্গের সমষ্টির সমান। এই যোগ আছে এর জন্য সমষ্টির সমান বলবা। তাহলে আমরা এখন একটু মান বসাই, দেখো তো
এও, এও কত 13, তাহলে আমরা এখানে লিখলাম 13। এ এম, দেখো তো এ এম এর মান আমি জানি না, এটা বের করব। এখন তোমার প্রশ্ন থাকতে পারে এটা বের করব কেন? কারণ আমরা এর মান জানি, এই বাহুর মানও জানি, এই ত্রিভুজটির এই মানটা জানি না, তাই না? এই মানটা আমরা জানি না, তাহলে এখানে ত্রিভুজ দিতে পারো, এটা একটা ত্রিভুজ দিতে পারো, ত্রিভুজ এ এম ও একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখন এ এম কত দেওয়া আছে? এ এম আমরা জানি না, তাহলে আমরা এখানে লিখে দিব এ এম স্কোয়ার, এখানে এম ও 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দেওয়া আছে এখানে, এর উপরে বর্গ। তাহলে 13কে যদি বর্গ করি তাহলে কত হয়? 13 গুণ 13, মনে রাখবে এটা। 13 এর উপর স্কোয়ার মানে কি? 13 দুইবার গুণ, এখানে পাওয়ার যত ততবার গুণ। তাহলে 13কে বর্গ করলে হয় 169। এ এম স্কোয়ার, এখানে 5 এর বর্গ করলে কত হয়? 25। দেখো এই 169 আছে, এখানে আমি রেখে দিলাম। এই 25 এখানে যোগ আকার আছে, আমি এই পেশে নিয়ে আসবো, বিয়োগ হয়ে যাবে। তাহলে থাকে কি এ এম স্কোয়ার, 25 5 আছে কত হইলে 9 হবে? 4 হলে। 2 আছে কত হইলে 6 হবে? 4 হলে। 1 1। দেখো এখানে আমরা বের করব শুধু এ এম এর মান, কিন্তু এখানে এ এম এর উপরে স্কোয়ার আছে, মানে বর্গ আছে। তাহলে এই বর্গ উঠানোর জন্য আমরা জানি বর্গের বিপরীত বর্গমূল, তাহলে আমরা উভয় পাশে একটি বর্গমূল চিহ্ন দিব, উভয় পাশে। কারণ একই চিহ্ন যদি আমরা সমান সমান চিহ্নের উভয় পাশে অন্তর্ভুক্ত করি তাহলে এদের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো এই বর্গ আর এই বর্গমূল কাটা, তাহলে কি থাকলে বলো তো এখানে? এ এম। তাহলে এই 144 এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, তাহলে 144 এর বর্গমূল কত? 144 এর বর্গমূল হচ্ছে 12। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং এ এম হচ্ছে 12 সেন্টিমিটার, তাই না? 12 সেন্টিমিটার। এখন একটা জিনিস দেখো, এই যে 13 গুণ 13 কত? 169। তাহলে এই 169কে যদি আমি এই বর্গমূল চিহ্ন দিই, মানে এই 169 কোন সংখ্যার স্কোয়ার হয়েছে? এই 13 এর স্কোয়ার। তাহলে এর জন্য আমরা বলবো এই 169 এর বর্গমূল হচ্ছে 13, ঠিক 144 এর বর্গমূল হচ্ছে 12। তাহলে সুতরাং এ এম, সুতরাং এ এম 12 সেন্টিমিটার। আরেকটা জিনিস বোঝার চেষ্টা করো, আমাদেরকে তো বলছে এ বি জ্যা এর দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে এই যে জ্যাটা ছিল, দেখো এই যে জ্যা, এর উপর কেন্দ্র বরাবর একটা লম্ব আঁকা হয়েছে, তার মানে এটা সমদ্বিখণ্ডক করছে না এখানে। তাহলে এর মান যদি হয় তোমার 12, তাহলে এর মান হবে 12, কারণ আমরা এ বি জ্যা এর উপরে একটি কেন্দ্র বরাবর লম্ব আঁকছে, তার মানে এ বি জ্যাকে সমদ্বিখণ্ডক করেই লম্বটা হয়। তাহলে এখানে যদি হয় 12, এখানেও 12, তাহলে 12 আর 12 24, তাহলে এ বি কত হবে? এ বি জ্যাটা হবে 24 সেন্টিমিটার। তাহলে তোমরা কিভাবে লিখবে দেখো, এখানে এ বি আমার বের করতে হবে এ বি। এখন আমরা মূল সমাধানে যাব। এ বি, এ বি এর মান বের করব। এখন এ বি কি বলতো? আমরা এই যে এ এবং এম, এ এম যোগ এখানে এম বি, এম বি, তাহলে কত হয়েছে? 12 যোগ 12 সমান সমান 24 সেন্টিমিটার। অনেক ভাবে করা যায়, অনেক ভাবে করা যায়। তুমি চাইলে এই যে এ এম লিখতে পারো এখানে, এটা না লিখে তুমি এভাবেও লিখতে পারো। এ বি কত? 2 ইন্টু এ এম, 2 ইন্টু এ এম, কারণ 2 ইন্টু এ এম কত? 12, 12 দুগুণে কত? 24, 24 সেন্টিমিটার। এভাবেও লিখতে পারো। কারণ কি, এটা যদি অর্ধেক হয় তাহলে এটা হচ্ছে দ্বিগুণ, সম্পূর্ণটা হচ্ছে দ্বিগুণ, এর জন্য তুমি এই এ এম এর দ্বিগুণ দিলা। আবার তুমি এই কথাটা বলে দিতে পারো চাইলে যে আমরা জানি এ বি জ্যা এর উপরে লম্ব ও এম, তাই এ বি কে সমদ্বিখণ্ডক হচ্ছে এম, সুতরাং এ বি সমান সমান এ এম। এখন এই কথাটাও লিখতে পারো এর নিচে, সুতরাং এ এম সমান সমান হচ্ছে এম বি, এম বি সমান সমান 12 সেন্টিমিটার। মানে এ এম যা, এম বিও তা, সমান সমান কত? 12 সেন্টিমিটার। এই কথাটাও লিখতে পারো। এরপর তোমরা এইটা লিখবা অথবা এটা লিখবা, তোমরা যে কোনো একটা লিখলে হবে, তবে এটাই লেখা কি বলতো বেস্ট। সুতরাং আমরা এই যে ক নং প্রশ্নের উত্তর আমরা এখানে শিখে ফেললাম যে এ বি এর জ্যা এর দৈর্ঘ্য কত? এ বি এর জ্যা এর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। আমরা এখন দ্বিতীয় নং প্রশ্নে চলে যাই, চলো। দেখো খ নং প্রশ্নে বলা আছে কি পি কিউ 30 সেন্টিমিটার। দেখো
এই যে পি থেকে কিউ পরিমাণ একটি জ্যা, এই জ্যাকে কেন্দ্র বরাবর একটি লম্ব আঁকা হয়েছে ও আর। তার মানে যদি কেন্দ্র বরাবর, কেন্দ্র থাকে কোথায়, বৃত্তের মাঝে, তার মানে এই রেখারও মাঝে অবশ্যই এই রেখাটা আসছে লম্বটা। সুতরাং পি থেকে আর পরিমাণ আর আর থেকে কিউ পরিমাণ সমান সমান। তাহলে পি এবং কিউ যদি হয় 30, তাহলে এইটা 15, এইটা 15, 30 যোগ করলে, কারণ কি, কারণ এই কেন্দ্র বরাবর একটি লম্ব আঁকা হয়েছে পি এবং কিউ জ্যা এর উপর। এর জন্য এখানেও যতটুকু পরিমাণ হবে ঠিক ততটুকু পরিমাণ এখানেও হবে। তাই আমরা চলো লিখে ফেলি খ নং প্রশ্নের উত্তর। চিত্রে পি কিউ, পি কিউ 30 সেন্টিমিটার, পি কিউ 30 সেন্টিমিটার। আমাকে কিন্তু বের করতে বলছে এই যে আর আছে, আর থেকে এস এর দৈর্ঘ্য বের করতে বলছে। আমরা আগে এটার সমাধান করে নিই আগে। দেখো এটা পি থেকে ও, এটা 17। আমি এটা যদি জানতে পারি তাহলে এই লম্বের পরিমাণটা আমি বের করতে পারবো। আর একটা জিনিস দেখো, এই কেন্দ্র থেকে বৃত্তের একটা জিনিস মনে রাখবে, কেন্দ্র থেকে এখানে যতটুকু দূরত্ব, সব জায়গায় কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব কি হয়, সমান। তাহলে এই ও থেকে পি পরিমাণ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যদি হয় 17, তাহলে এই ও থেকে এস পরিধি পর্যন্ত, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটাও 17। আমরা যদি দেখো এই ও থেকে পি পরিমাণ 17 হয়, ও থেকে এস পরিমাণ যদি 17 হয়, সেখান থেকে যদি আমি এতটুকু পরিমাণ বাদ দিতে পারি তাহলে আর থেকে এস এর মান পাবো, আর থেকে এস এর মান। চলো ধারাবাহিকভাবে যদি আমি সমাধান করতে যাই, বিস্তারিত তোমরা বুঝে ফেলবে আশা করি। তাহলে দেখি এখানে কি লেখা আছে, পি কিউ 30 সেন্টিমিটার। এই যে পি থেকে কিউ 30 সেন্টিমিটার, এখানে পি এবং কিউ, পি ও কিউ জ্যা এর উপর লম্ব, লম্ব কি বলতো, ও আর, লম্ব ও আর। সুতরাং পি কিউ, পি থেকে কিউ পরিমাণ, এই যে পি থেকে কিউ মানে কি, এর মধ্যে কি কি আছে, পি আর আর যোগ কিউ আর, এই দুইটা মিলে সমান সমান কত হয়, 30 সেন্টিমিটার। 30 সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে আমরা কার মান বের করবো, এই 17 জানি, এই মানটা বের করবো, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা এই মানটা বের করতে পারবো এই লম্বের। তাহলে এখন পি আর কত হবে, পি আর হাফ, হাফ কত, এই পি কিউর হাফ, পি কিউ এর হাফ। দেখো এই যে পি থেকে আর পরিমাণ কি হবে, এই পি কিউ এর অর্ধেক, তাহলে এই যে পি কিউ এর অর্ধেক মানে হাফ, তাহলে 1/2/30, 2 অক্ষে 2, 15 দুগুণে 30, সমান সমান কত হয়েছে, 15 সেন্টিমিটার। সহজ, এটা হচ্ছে মানে অঙ্কের অঙ্ক অনুসারে। এমনি যদি তুমি স্বাভাবিকভাবে বুঝো তাহলে এখানে 30 এর অর্ধেক কত, 15, কারণ এটা কেন্দ্র বরাবর পি কিউ জ্যা এর উপরে লম্ব আছে এর জন্য। এরকম ভাবে, কিন্তু এরকম অঙ্ক যদি করে দেখাও তাহলে এটা সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা এখানে পি আর পাইলাম কত বলতো, 15, এটা 17, এটা 15, তাহলে এই লম্বটা আমি বের করতে পারবো, অবশ্যই বের করতে পারবো, কারণ পিথাগোরাসের সূত্র অনুসারে। তাহলে এখানে লিখবো, এখানে পি আর ও ত্রিভুজ, পি আর ও সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে দেখো, অতিভুজ স্কয়ার, অতিভুজ মানে একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, তাহলে অতিভুজ কি, ওপি স্কয়ার, ভূমি এটা হচ্ছে ভূমি, পি আর, পি আর স্কয়ার, লম্ব কি, ও আর, ও আর স্কয়ার। তাহলে দেখো অতিভুজ ওপি স্কয়ার, ওপি স্কয়ার কত, 17, পি আর কত, পি আর হচ্ছে 15, ও আর
এই ও আর এটা তো আমি জানি না, এটা বের করব, সুতরাং ও আর স্কোয়ার। দেখো আমি কেন ও আরটা বের করি, তোমার এই প্রশ্নটা আবার আমি একটু ক্লিয়ার করে দিই। আমি কেন এই ও থেকে আর এর পরিমাণ বের করি, কারণ এই কেন্দ্র থেকে পরিধি যদি এখানে 17 হয়, এই কেন্দ্র থেকে এখানেও পরিধি 17, এই কেন্দ্র থেকে এই পরিধি এখানেও 17, তাহলে এই 17 থেকে আমি এই ও আর বাদ দিব, তাহলে থাকবে কি আর এস। আমাকে বের করতে বলছে আর এস। তাহলে 17, এই 17 এর বর্গ করলে কত হয়? 289। 17 গুণ 17 দেবা তোমরা। 15 এর বর্গ কত? 225। ও আর এর মান আমরা জানি না, তাহলে আমরা এরপর এখানে করি, দেখো বা 289, এই 225 আছে কি তোমার এখানে যোগ, আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে কত হবে? বিয়োগ 225 সমান সমান ও আর স্কোয়ার। 5 আছে কত হলে 9 হবে? 4 হলে। 2 আছে কত হলে 8 হবে? 6 হলে। 2 আর 2 শূন্য, সুতরাং বিয়োগ করলে হয় 64 ও আর স্কোয়ার। তাহলে দেখো আমরা উভয় পাশ থেকে এই স্কোয়ারটা উঠে যাওয়ার জন্য বর্গমূল চিহ্ন দিব। তাহলে এই বর্গমূল কাটা, তাহলে এখানে কি থাকে বলতো? ও আর। তাহলে এই 64 এর বর্গমূল কত? 8, কারণ 8 8 64, সুতরাং ও আর সমান সমান কত পাইছি আমরা বলতো? 8। কত পেলাম? ও আর 8। তাহলে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 8, কিন্তু এই সম্পূর্ণ দূরত্ব কত বলো? 17। কারণ এখান থেকে কেন্দ্রে যদি 17 হয়, এখান থেকেও কেন্দ্রে 17 হবে, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে সব জায়গায় দূরত্ব সমান। তাহলে একটা যেহেতু বলা আছে 17, সুতরাং এই ও থেকে এস পরিমাণের দূরত্ব 17, সেখান থেকে আমি 8 বাদ দিব, তাহলে আর এবং এস পাবো। তাহলে এই যে 8 পেলাম, এরপরে তোমরা এখান থেকে করো আবার। দেখো আমরা ও এস সমান সমান কত হবে? ও এস সমান সমান কত হবে? পি ও পি, কারণ 17ই তো সমান, কেন্দ্র থেকে 17। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা লিখতে পারো, কেন্দ্র থেকে পরিধি সব সময় সমান হয়, এই কথাটা নোট করে নিতে পারো। সুতরাং তুমি কার মান বের করবা? এখানে আর এস এর মান, লেখো আর এস। আর এস, তাহলে এই যে দেখো ও এস, এই যে ও এস, ও এস থেকে বিয়োগ করবা ও আর, এই যে ও আর, ও আর কত পাইছি আমরা? 8। ও আর, তাহলে 17 বিয়োগ 8 কত থাকে বলতো? 9 সেন্টিমিটার। তাহলে এই যে দেখো অ্যান্সার এটা, আর এস এর মান কত? 9 সেন্টিমিটার। তোমরা ধাপে ধাপে এভাবে করবে, এখানে, এরপরে এখান থেকে এখানে করবা, এরপরে তোমরা এই লাইনটা করবা। কারণ আমি যদি আবার এইটা একটু বর্ণনা করে, দেখো এই চিত্রটা, এই একটা বৃত্ত, এই কেন্দ্র থেকে এখানে দেওয়া আছে 17, সুতরাং এই বৃত্ত থেকে এখানেও 17 হবে, কারণ বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সবসময় দূরত্ব সমান হয়। তাহলে এরপরে এখানে বলা আছে কত? এখানে আমরা পাইছি এই জায়গা থেকে এখানে 30 যদি হয়, কারণ এইটা যেহেতু কেন্দ্র বরাবর লম্ব হয়েছে, তার মানে 30-এর অর্ধেক, এটা 15। তাহলে এটা যদি 15 হয়, আমরা এই টোটালটা ও থেকে, এটা হচ্ছে এস, এখান থেকে আর এটা হচ্ছে আর, তাহলে আমরা যদি এইটা যদি হয় 17, সেখান থেকে আমরা এই মানটা বাদ দিয়ে দিব, তাহলে তো আমি এই আর এস এর মান পাই। এই আর এস কত আসছে? 9 সেন্টিমিটার। সুতরাং আমাদের খ নং প্রশ্ন হয়ে গেল। চলো এখন আমরা গ নং প্রশ্নে চলে যাই। গ নং প্রশ্নের সমাধান করব, এরপরে করব ঘ নং। দেখো এখানে কি কি বলা আছে? এবি সমান সমান সিডি, অর্থাৎ এই যে জ্যা, এবি জ্যা এবং সিডি জ্যা সমান, এবং ই এফ, এই ই থেকে এফ পরিমাণ এর দূরত্ব কত বলতো? 6 সেন্টিমিটার। দেখো তো এই জায়গা থেকে এখানে দূরত্ব আর এখানকার থেকে এখানে সিডির দূরত্ব যদি সমান হয়, তাহলে বুঝবা এদের মধ্যে দূরত্ব কি সমান। এদের মধ্যে এখানে যতটুকু দূরত্ব, ঠিক এখানেও ততটুকু, কারণ এবি এবং সিডি সমান সমান বলছে, তাহলে এদের মধ্যে দূরত্ব সবসময় সমান হবে। আর এই সমান দূরত্বের কেন্দ্র ও, তাহলে কেন্দ্র মানে 2 ভাগ, তাহলে ই থেকে এফ যদি হয় 6, তাহলে এটা হবে 3, 2 ভাগ, এটা হবে 3, এই 3 আর 3 যোগ করলে হচ্ছে 6। তাহলে ও থেকে, এই ও থেকে ই পরিমাণের দূরত্ব আমরা কত? 3 পাইলাম। এখানে 4 বলা আছে। একটা জিনিস দেখো, এইটা হচ্ছে আমি যদি একটু ঘুরাই দিই, এরকম বৃত্তটা, এটা একটু ঘুরাই দিয়ে এইভাবে আঁকলাম, এই রেখাটা আমি এদিকে ঘুরাই দিয়ে এদিকে আঁকছি,
তারপরে এই যে কেন্দ্র, এই বরাবর একটা লম্ব আঁকছি, কেন্দ্র বরাবর লম্ব, তার মানে কি এই জ্যায়ের অর্ধেক বরাবর আসে, সমদ্বিখণ্ডক হয়। কারণ যেহেতু আমি কেন্দ্র বরাবর লম্ব টাকছি, এখানে যদি আঁকতাম তাহলে এখানে কম আর এখানে বেশি হইতো। এখন কম বেশি হবে না, কারণ কি দেখো এই যে এবি জ্যা, এর যে লম্বটা আঁকা হয়েছে এটা কেন্দ্র বরাবর আঁকা হয়েছে, তার মানে এবি এর মাঝেই হয়েছে তোমার ও ই লম্ব। তাহলে বিই যদি হয় 4, তাহলে এটাও কত হবে? 4 হবে, কারণ এটা এবি জ্যায়ের সমদ্বিখণ্ডকে ও ই লম্ব অঙ্কন করা হয়েছে। সুতরাং এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো তো ও এ কত, এই দেখো ও থেকে এ পরিমাণ, তাহলে আমরা এটা জানলাম 3, এটা জানলাম 4, এই অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুসারে, সুতরাং খুব সহজেই বের হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি আগে চিত্রে, চিত্রে কি কি দেওয়া আছে? এবি সমান সমান সিডি সমান সমান সিডি কমা ই এফ 6 সেন্টিমিটার। সুতরাং দেখো আগে আমরা এই তিনটা বের করে নিতে হবে। এ বি সমান সমান সিডি এবং বৃত্তের কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র ও, তাই ইএফ ইএফ এটা কি? ও থেকে আমরা ইএফ কি লিখতে পারি? ই ও যোগ ও এফ, অর্থাৎ এই দেখো ই ও এটা যোগ করব ও এফ, এই দুটো যোগ করেই তো আমরা পাবো ই থেকে এফ পরিমাণ দূরত্ব। তাহলে এটা সমান সমান কত বলো তো? এখানে বলা আছে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার হলে ও ই কত? ও ই কত? এই 6 সেন্টিমিটারের অর্ধেক, তাই না? তাহলে আমরা এখানে 6 লিখে দিলাম, 2 অক্ষে 2, 3 দুগুণী 6, সুতরাং 3 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে 3 সেন্টিমিটার পেয়ে গেলাম। এখন সেম আবার এটা বের করব, এবং এবি দেখো বিই এখানে কি বলা আছে? তাহলে দেখো বিই 4 সেন্টিমিটার, তাহলে এই বিই 4 সেন্টিমিটার না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি বিই সমান সমান 4 সেন্টিমিটার, তাই এবি এবি এর উপর লম্ব, এবি এর উপরে লম্ব কি দেওয়া আছে? এই যে কেন্দ্র বরাবর একটা লম্ব আছে, এই জ্যায়ের ও ই ও ই। সুতরাং আমরা কি বলতে পারি? এ ই এর মান কিভাবে বের করব? সুতরাং এইও কত হবে? 4 সেন্টিমিটার হবে। কারণ এই যে দেখো এবি এই জ্যায়ের কেন্দ্র বরাবর যদি আঁকে তাহলে এটা মাঝখান বরাবর হয়, অর্থাৎ এবি জ্যায়ের সমদ্বিখণ্ডক মানে সমানের, এখানে যদি হয় 4 তাহলে এখানেও হবে 4। এখন আমরা তাহলে এই যে দেখো এ ই 4 সেন্টিমিটার পেলাম, এখানে 4 সেন্টিমিটার পেলাম, এটা পেলাম হচ্ছে তোমার 3 সেন্টিমিটার। তাহলে এই যে অতিভুজ, এটা যেহেতু এখানে একটা দেখো সমকোণী ত্রিভুজের চিত্র দেওয়া আছে, তাহলে ত্রিভুজ এ ই ও, ত্রিভুজ এ ই ও একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে, পিথাগোরাসের সূত্রটা কি? ও দেখো অতিভুজ মানে সবচেয়ে বড় বাহু, এ ও স্কোয়ার বা ও এও বলতে পারো, সমস্যা নাই। এবার হচ্ছে ভূমি ও ই স্কোয়ার, আবার এ ই লম্ব স্কোয়ার। তাহলে আমরা ও এ বা এ ও এর মান বের করব। ও ই, ও থেকে ই 3 সেন্টিমিটার, এ থেকে ই 4 সেন্টিমিটার, তাহলে 3 3 9, 4 4 16, এ ও। দেখো এরপরে আমরা এখানে চলে গেলাম, এ ও স্কোয়ার 9, এই 9 আর 16 কত হয়? 25। তাহলে এই যে আমার এ ও এর উপর স্কোয়ার আছে, তার মানে উভয় পাশে আমি বর্গমূল চিহ্ন দিই।
এই বর্গ এবং বর্গমূল কেটে দিলাম। সুতরাং এ ও, আমার প্রশ্ন করছে কি ও এ, তাই না? তাহলে তোমরা এই কথাটাই আগে লেখো, ও এই আগে লেখো, কারণ কেন্দ্র থেকেই তোমরা লিখতে পারো। তাহলে আমরা এখানে লিখে দিলাম, এগুলো সব লিখে দিলাম ও এ, কোনো সমস্যা নাই। এ ও লিখলেও, ও এ লিখলেও সমস্যা নাই, ও এ। যেহেতু এখানে প্রশ্নে ও এ দিছে, তাই আমি এখানে ও এ লিখলাম। সুতরাং ও এ সমান সমান এই 25-এর বর্গমূল কত? 5। তাহলে আমাকে বের করতে বলছে ও এর দৈর্ঘ্য। তাহলে আমি এই যে দেখো ও এ এর দৈর্ঘ্য বের করে ফেললাম। তাহলে ও এর দৈর্ঘ্য কত? 5 সেন্টিমিটার। তোমরা এই অঙ্কগুলো আগে দেখে নাও, একদম ধারাবাহিকভাবে এখানে দেখে তারপর এখানে এই 2 লাইন করবা। আমরা জানি বর্গ এর বিপরীত বর্গমূল, তাই উভয় পাশে বর্গমূল চিহ্ন যোগ করছি। কারণ হচ্ছে তোমার আমার ও এর মান বের করতে বলছে, এখানে তো স্কয়ার আছে, সুতরাং স্কয়ারটা উঠে ফেলতে হবে, তাই বর্গমূল চিহ্ন দিয়ে দিছি উভয় পাশে। তাহলে 25-এর বর্গমূল 5। তাহলে ও এর দৈর্ঘ্য কত? 5। তাহলে একটা জিনিস দেখো, এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3। তাহলে অবশ্যই একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কি হয়? অতিভুজ। এখন তোমার একটা প্রশ্ন, এই ও থেকে এ পরিমাণ এইটাই যে অতিভুজ, এইটা কিভাবে বুঝবো? আমাকে অনেকেই প্রশ্ন করে এটা কিভাবে বুঝবো। দেখো এখানে এইভাবে রেখাটা দেওয়া আছে, মূলত এইভাবে এবং এরকম। আমি এখানে ধরে নিলাম এ, এটা ও, আর এটা হচ্ছে ই। এখন এইটাই যে অতিভুজ, এটা তো দেখলেও বুঝা যায় যে সবচেয়ে বড় বাহু, আর একটা ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। একটা জিনিস দেখো, এই বাহুটার সমান যদি হতো, তাহলে এই বাহুর সমান যদি এই রেখাটা হতো, তাহলে এই এখান থেকে এখানে যতটুকু যাবে ঠিক এখানে ততটুকু গেলে এখানেই শেষ হয়ে যায়। দেখো এই, তাহলে এখান থেকে যে এদিকে আসছে মানে এতটুকু মান বড় হয়েছে না? আবার একটা জিনিস দেখো, এখান থেকে এই বাহুটা যতটুকু, এই বাহুটা যদি ততটুকু হয়, তাহলে এখান থেকে কিন্তু এই জায়গায় উঠবে। সুতরাং দেখো, যখন এই লম্ব অক্ষে তুলনা করবো তখন এতটুকু বড় হয়, আর যখন ভূমি অক্ষে তুলনা করবো এই কেন্দ্র বরাবর এখানে উঠে, তখন কিন্তু এতটুকু বড় হয়। আর আমরা চোখের আন্দাজেও বুঝি এটি বড় একটি বাহু এই 3টে বাহুর মধ্যে। সুতরাং একটি ত্রিভুজের সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, আর কোণ বরাবর যেটা থাকবে এটাকে আমরা বলবো ভূমি এবং লম্ব, তারা যেটা আমাকে চিহ্ন দিয়ে দিবে। সুতরাং গ নং প্রশ্নের উত্তর এখানে শেষ। যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। এখন আমরা ঘ নং প্রশ্নের উত্তরে চলে যাব। এখন আমরা লিখি, দেখো ঘ নং, তাহলে চিত্রে কি কি দেওয়া আছে আমরা একটু লিখবো। চিত্রে দেখো সিডি, এই দেখো সি থেকে ডি পরিমাণ, সি থেকে ডি পরিমাণ কত? 26। আমরা জানি, এই যে দেখো আমি যদি এখানে বলি একটু তোমাদের, এই কেন্দ্র থেকে এখানে যতটুকু দূরত্ব, আবার কেন্দ্র থেকে এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, এখানেও, তাহলে এই টোটালটা যদি হয় 26, তাহলে এখানে অর্ধেক কত? 13, আর এই অর্ধেকও 13। তাহলে আমরা এই জায়গা থেকে সি থেকে ও বা ও থেকে সি পরিমাণের দূরত্ব 13 এবং ও থেকে ডি পরিমাণের দূরত্ব 13, এই দুইটা যোগ করলে হয় 26, সেটা কি? সিডি। এবং ও ই 10 সেন্টিমিটার, তাহলে ও, এই ও থেকে ই এটা 10 সেন্টিমিটার বলা আছে, তাই না? আচ্ছা এবি কত? আমাকে এই এবি এর মান বের করতে বলছে। এখন একটা জিনিস দেখো, এখানে আবার একটা কোণ দেওয়া আছে 90 ডিগ্রি, তাই না? তার মানে এখানে আমাদের মাথার ভিতর চলে গেছে যে পিথাগোরাসের সূত্র 90 ডিগ্রি মানে এক সমকোণ, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র প্রযোজ্য। তাহলে সুতরাং আমি এখন এই চিত্রের মানগুলো লিখে ফেলি। দেখো চিত্রে সিডি 26 সেন্টিমিটার, তাহলে সিডি যদি 26 সেন্টিমিটার হয়, ও সি কত? ও সি হচ্ছে এর অর্ধেক, তার সিডি এর অর্ধেক। তাহলে আমরা এখানে লিখতে পারি সিডি, সিডি, সিডি এর অর্ধেক। এই যে সিডি এর অর্ধেক হচ্ছে ও থেকে সি, তাহলে এই যে দেখো ও সি কি? সিডি এর অর্ধেক, অর্ধেক মানে হাফ, তাহলে অর্ধেক এখানে কত? 26, 2 কে 2, 13 2 26, তার মানে আমি ও সি এর মান পেয়েছি কত? 13। এখন একটা জিনিস দেখো, এই যে বৃত্তের এখান থেকে এখানে যদি হয় 13, তাহলে এরপর এখানে একটা রেখা দেওয়া আছে এরকম, এখান থেকে এখানে যদি হয় 13, তাহলে এই জায়গা থেকে এখানে দূরত্ব কত? আবার এখান থেকে এখানে দূরত্ব কত? আমরা জানি কেন্দ্র থেকে সব জায়গায় বৃত্তের পরিধিতে স্পর্শক সবসময় সমান হয়। সুতরাং এই, আবার আমি একটু বলি, দেখো এই কেন্দ্র থেকে এখানে যদি হয় তোমার 13 সেন্টিমিটার, এবং এরকম যদি একটি চিত্র থাকে, তাহলে এই কেন্দ্র থেকে এই পরিধি কত? 13 সেন্টিমিটারই হবে।
কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সবসময় দূরত্ব সমান। তাহলে এই জায়গা থেকে আমরা একটা রেখা দিব এরকম, তাহলে এটা কত 13, কারণ কেন্দ্র থেকে পরিধি সবসময় সমান হয়। তাহলে এইটা যদি হয় কত, তোমার ও থেকে এ যদি হয় 13 সেন্টিমিটার, ই ও বা ও ই যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে এই মানটা কত, এ ই। এই কেন বের করবো, দেখো আমাকে তো বলছে এ বি এর মান বের করতে, এই এ থেকে বি পরিমাণ, কারণ এই এ বি জ্যায়ের উপর কেন্দ্র বরাবর হচ্ছে যাই কি তোমার লম্ব আছে, সুতরাং এই জ্যায়ের সমদ্বিখণ্ডক হচ্ছে ও ই, যেহেতু কেন্দ্র বরাবর গেছে। তাহলে আমরা এই যে মান পাবো এই মানের সমান এই মানটাও হবে, কারণ এটা কেন্দ্র বরাবর এই লম্বটা হয়েছে। তাই এই মানের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে এ বি এর মান আমরা পেয়ে যাব। সুতরাং আমরা আগে জেনে নিব এখান থেকে এখানে যদি 13 হয় তাহলে ও থেকে এ, এটা যে অতিভুজ, এই অতিভুজের দূরত্ব 13, কারণ এই কেন্দ্র থেকে সব জায়গায় সব পরিধি পর্যন্ত দূরত্ব কি হয়, সমান হয়। সুতরাং এখানে আমরা দেখতে পারি এ ও এ ই ও একটি সমকোণী ত্রিভুজ। চিত্রে এ ও ই, বা তোমরা লিখতে পারো এ ই ও একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্রানুসারে দেখো এখানে কি আছে, অতিভুজ সবচেয়ে বড় বাহু, এইটা আমরা রাখবো। এখন এখানে কিন্তু রেখাটা দেওয়া নাই, কিন্তু আমার বুঝে নিতে হবে এখান থেকে এখানে যদি হয় 13, এই কেন্দ্র থেকে পরিধি এটাও 13। অতিভুজ কোনটা, ও এ, তাহলে আমরা লিখলাম ও এ স্কয়ার, অতিভুজ স্কয়ার। ভূমি, ভূমি কি ও ই, ও ই স্কয়ার। লম্ব কি এ ই, এ ই। বা ও এ 13 সেন্টিমিটার, ও ই 10 সেন্টিমিটার, এ ই এর মান জানা নাই আমার। 169, 13 এর বর্গ 10 এর বর্গ 100, এ ই স্কয়ার। 169 এটা আছে যোগ, এ পেশে আসলে হবে বিয়োগ, এ ই স্কয়ার। বা 169 থেকে 100 বিয়োগ করলে থাকে 69, এ ই স্কয়ার। তাহলে এই স্কয়ার উঠানোর জন্য উভয় পাশে আমরা কি করব, একটা বর্গমূল চিহ্ন দিব। এরপর দেখো এখানে এ ই, তাহলে এই বর্গ এবং বর্গমূল কাটা, তাহলে এ ই সমান সমান কত, √69, কত 69। তাহলে আমরা এর মান পেয়ে গেছি, এ ই এর মান কত পাইছি আমরা, বর্গমূল 69। যদি এখানে 64 হতো তাহলে আমরা 8 লিখে দিতাম, যেহেতু এটি দশমিক সংখ্যা আসবে তাহলে এই মানটা না লিখে আমরা এই বর্গমূল কথাটাই রাখতে পারি। তাহলে এ থেকে ই পরিমাণ যদি হয় বর্গমূল 69, তাহলে ই থেকে বিও কি বর্গমূল 69, কারণ এটা যাকে সমদ্বিখণ্ডক করছে কেন্দ্র বরাবর লম্ব উৎপন্ন হয়েছে। সুতরাং এ থেকে বি কি হবে বলতো, সুতরাং এ বি এর দৈর্ঘ্য কত হবে, এই এ ই এর দ্বিগুণ, তাহলে এ ই এর দ্বিগুণ, তাহলে এ ই কত 69 বর্গমূল গুণ 2, তাহলে বর্গমূল 69 গুণ 2 কত আসে দেখো তো, ক্যালকুলেটর নাও তোমরা, 16.61 সেন্টিমিটার। সুতরাং এটা হচ্ছে তোমাদের আনসার। তাহলে আমরা গহনাঙ্ক প্রশ্নের উত্তর এভাবে বের করব। দেখো তোমাদের এই বিষয়টা একটু বুঝতে হবে ভালোভাবে। এই কেন্দ্র থেকে এইটা, অর্থাৎ এখানে সি এবং ডি, কেন্দ্র থেকে এটা 26 যদি হয়, আমরা জানি এই কেন্দ্র থেকে সবসময় দূরত্ব সমান হয়, কারণ এগুলো কি ব্যাসার্ধ, তাই না? তাহলে এখানে যদি মোট 26 হয় তাহলে এখানে 13 আর এখানেও 13, তাহলে এই কেন্দ্র থেকে এখানে যদি 13 হয় তাহলে এই কেন্দ্র থেকে এখানেও 13, কারণ কেন্দ্র থেকে সব জায়গায় দূরত্ব সমান, সবগুলো 13 13 আছে। এটা যদি 13 হয় তাহলে এরপরে আবার একটা রেখা দিছে এখানে, আবার এটা বলছে 10, কত 10, তাহলে এই মানটা আমরা বের করব। যেহেতু এই এ বি জ্যায়ের উপরে সমদ্বিখণ্ডক বা লম্ব কেন্দ্র বরাবর, তাই এখান থেকে এখানে যতটুকু এখানেও ততটুকু, তাই এ এখানে নাম দিচ্ছে ই, তাহলে এ ই এর মান আমরা পাইছি কত, বর্গমূল 69, তাহলে এখানেও বর্গমূল 69, তাহলে দুইটা এটার 2 দ্বারা গুণ দাও তাহলে তো মান পাবা। এটাকে গুণ দিলে কত হয়, 16.61। সুতরাং আজকের সমাধান
এই ঘ নং অর্থাৎ 160 নং পৃষ্ঠার তোমাদের গণিত এই পর্যন্ত শেষ হবে। আমরা আগামীকালকের ভিডিওটি মূলত আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 163 এবং 64 নং পৃষ্ঠা নিয়ে। তোমরা সকল বইয়ের সমাধান এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পেতে জয়িস লাইব্রেরির সাথেই থাকবে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।